তাই যা জানা যায় তার সব তো একাধারে প্রকাশ করা যায় না। বিশ্বকাপ ব্যর্থতার কারণটা কি? বিসিবি পরিচালকের সাথে এক কথোপকথনে উঠে এসছে নান্নু বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান বিস্ফোরক। তিনি নিজেও বলেছেন আসলে যে ক্রিকেটার তামিমকে খুব বেশি দরকার বিশ্বকাপে। এর মধ্যে সিলেক্টররাও একই কথা বলেছেন। তো মাঝখানে আসলে এমন কি হলো? এখান থেকে আসলে স্পষ্ট যে হাথুরু সিং এর সাথে অ্যালেন ডোনাল্ডের মধ্যে দূরত্ব আসলে কতটা তৈরি হয়েছে। কারণ অ্যালেন ডোনাল্ড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কোচ চান্দিকা হাথুরু সিং এবং নির্বাচক নান্নুর চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপ ব্যর্থতায় একের পর এক নানা অভিযোগ উঠে যাচ্ছে কোচ চান্দিকা হাথুরু সিং এবং নির্বাচক নান্নুর উপর। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে বিসিবির এক কর্মকর্তা এমন কিছু তথ্য দিয়েছেন এবং সেই সাথে বিশ্বকাপ ব্যর্থতার মধ্যে কোচ চান্দিকা হাথুরু সিং এর নানা কর্মকাণ্ড ফাঁস করেছেন। দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছি এবং সেই সাথে কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন ফাহিম রহমান স্যার। দর্শক বন্ধুরা, আপনারা এই সকল ভিডিওগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সমালোচনা যখন করা হয় তখন কখনো কখনো কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানো হয়, সিলেক্টর তো আরো দুজন আছে, তাহলে সব নষ্টের মূল কি করে নান্নু একা হয়? সবসময় সব আলোচনা প্রাসঙ্গিক হয় না, তাই যা জানা যায় তার সব তো একাধারে প্রকাশ করা যায় না। বিশ্বকাপ ব্যর্থতার কারণটা কি? বিসিবি পরিচালকের সাথে এক কথোপকথনে উঠে এসছে নান্নু বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান বিস্ফোরক। সেটার হালনাগাদ প্রাসঙ্গিক রেফারেন্স বলে নেওয়া ভালো। বিসিবি পরিচালক খেলাযোগকে যা যা বলেছেন তার টেলিভিশনের রূপান্তর শব্দ টু শব্দ সংলাপ একই রকম না হলেও ঘটনাটা শতভাগ ঘটেছে, সারমর্ম সারাংশ তাই। উপমহাদেশে কন্ডিশনে পেসারদের সংখ্যা বেশি বাড়ালে হবে বুমেরাং। বিশ্বকাপ স্কোয়াডে বরং বাড়তি একজন ব্যাটসম্যান নেওয়াটা হবে যথোপযুক্ত সিদ্ধান্ত। কখনো ক্রিকেট না খেলা, বেসিক লেভেলে ক্রিকেট নলেজ থাকা মানুষটাও যেমন ভাবনা করার কথা, তেমনটা শুরুতে ঠিকঠাক ভেবেছিল বাংলাদেশের সিলেকশন প্যানেল। কথা ছিল ভারতীয় কন্ডিশনে বড়জোর 4 পেসার নেওয়া হবে, যাতে অন্তত একজন ব্যাকআপ ব্যাটসম্যান নিয়ে যেতে পারে বাংলা। 3 নির্বাচকই এই সিদ্ধান্তে ছিলেন অনড়। গুবলেটটা পাকলো যখন মেরুদণ্ডহীন নান্নু প্রাইভেট মিটিং করলেন বিজ্ঞানী হাথুরুর সাথে। মন্থর গতির উইকেটে বাংলাদেশ দলের চিফ সিলেক্টরকে চিফ সায়েন্টিস্ট হাথুরু দিলেন 5 পেসার খেলানোর ফর্মুলা। মেরুদণ্ডহীন নান্নুর একদমই গার্ডস নেই এই সমালোচনা বহুদিনের। নিজের নামের প্রতি সুবিচার করে ভিনদেশি হেডমাস্টারের ইশারায় আগের নেওয়া সিদ্ধান্ত ফেললেন উল্টে। সেটাতে বাকি 2 সিলেক্টরের সাথে তার খানিকটা মতবিরোধ হয়েছিল। তবে নান্নু যে রুমে প্রধান নির্বাচকের ভারী চেয়ারে, সেখানে বাশার রাজাকের ভিন্ন মত সবসময়ই হালকা। বিসিবি সেই পরিচালক আরও জানিয়েছেন, বিশ্বকাপে যাওয়ার আগে গভীর রাতে যে মিটিংটা করেছিল হাথুরু, সাকিব আর নাজমুল হাসান পাপন, সেখানে 5 পেসার নিয়ে যাওয়ার বিপক্ষে ছিলেন সাকিব। তবে হাথুরু শেষ অবধি তার বৈজ্ঞানিক ব্যাখ্যার মার প্যাচে চাপ দিয়ে ম্যানেজ করে নিয়েছেন সাকিব আল হাসানকে। অনুমোদন নিয়েছিলেন বিসিবি সভাপতি পাপনের। ব্যাপারটা বুমেরাং হওয়াতে পরে ইস্যুটা গড়িয়েছে বিশ্বকাপ ব্যর্থতা চলাকালীন কলকাতা এপিসোডেও। মাঠে এবং মাঠের বাইরে সাকিবরা যে হোটেলে অবস্থান করছিলেন, এমনকি সেই তাজ হোটেলেও হাথুরুর কাছে যখন জবাবদিহিতা চাইছিলেন বোর্ডের প্রতাপশালী পরিচালকরা, তখন 5 পেসার স্কোয়াডে নিয়ে আসার একক দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে ওলটপালট হাথুরু। উল্লেখ করতে হয় যে তানজিম হাসান সাকিবকে 5ম পেসার হিসেবে টিমের সাথে নিয়ে যাওয়া হলেও একটা ম্যাচেও তাকে খেলাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। খেলাবেই বা কি করে? ভারতীয় কন্ডিশনে কোনো ম্যাচে 3 পেসার খেলানো অনেক সময় হয়ে যাচ্ছে কঠিন। কন্ডিশনের চাহিদার 180 ডিগ্রি বিপরীত। বরং একজন বাড়তি ব্যাটসম্যানের ঘাটতি বাংলাদেশকে ভুগিয়েছে পুরো টুর্নামেন্টে। বাইরে যতই নরম সুর দেখানো হোক না কেন, এরই মধ্যে আনঅফিশিয়ালি শুরু হয়েছে ব্যর্থতার কাঁটাছেঁড়া। এই অদ্ভুত ভুল টিম কম্বিনেশনের সিলেকশন কার হাত ধরে, সেটা নিয়ে বিসিবি পরিচালকদের মধ্যে বাইরে ভেতরে চলছে চুলচেরা বিশ্লেষণ। তখনই বেরিয়ে পড়েছে থলের বেড়াল। বিজ্ঞানী হাথুরুর যেমন খুশি তেমন সাজর। প্রধান নির্বাচক না নাদার দেন মিনহাজুল আবিদিন নান্নু। পৃথিবী তার কক্ষপথে ঘুরে দিনের পর বছর পেরোয়, যুগ ফুরোয়। তবে আর কত ভুলভাল করলে, বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ করলে, রিপোর্ট করলে, সম্মান হারালে এই নান্নুর যুগ শেষ হবে। আমি জানি না আপনি লক্ষ্য করেছেন কিনা, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ চলাকালে ফিল্ডিং এর সময়
অ্যালেন ডোনাল্ডস তিনি আসলে বাউন্ডারি লাইনের পাশে চুপচাপ একা একা বসে থাকেন। কখনো কখনো তিনি ফাস্ট বোলারদের সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কখনো তিনি ফাস্ট বোলারদেরকে কিছুটা মাসাজ করে দেন, টাওয়েল দিয়ে ঘাম মুছিয়ে দেন। বাকিটা সময় তিনি আসলে ওখানে একা একা বসে থাকেন। বাংলাদেশের বোলিং চলছে, সেই সময় যদি কোনো পরিকল্পনা করতে হয় তাহলে তো অবশ্যই অ্যালেন ডোনাল্ডের থাকার কথা হাতুরু সিংয়ের সাথে বা পাশে, কিন্তু বেশিরভাগ ম্যাচেই তাকে দেখা গেছে তিনি আসলে একা একাই বসে রয়েছেন। এখান থেকে আসলে স্পষ্ট যে হাতুরু সিংয়ের সাথে অ্যালেন ডোনাল্ডের মধ্যে দূরত্ব আসলে কতটা তৈরি হয়েছে। কারণ অ্যালেন ডোনাল্ড তিনি এরই ভেতরে জেনে গেছেন, তার সম্পর্কে নেগেটিভ রিপোর্ট বিসিবি প্রেসিডেন্টের কাছে দিয়েছেন হাতুরু সিংহে, এবং ঠিক এই মুহূর্তে বাংলাদেশ দলের কোচিং প্যানেল পুরোপুরি দুই ভাগে বিভক্ত। একদিকে চান্ডিকা হাতুরু সিংহে এবং নিক পোথাস, অন্যদিকে অ্যালেন ডোনাল্ড, অন্যদিকে রঙ্গনা হেরাত, খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে আসলে বাকিরা। এবং এই যে বাকিরা, তাদের কারোর সাথেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর চুক্তি নবায়ন করবে না, নতুন করে তাদের সাথে আর চুক্তি করা হবে না, এবং সেটা হাতুরু সিংয়ের প্রেসক্রিপশনে। কারণ হাতুরু সিংহে তিনি তার কোচিং প্যানেলে অ্যালেন ডোনাল্ডকে বা রঙ্গনা হেরাতকে আর চাইছেন না, এটাই হলো আসলে বাস্তবতা। এবং খালেদ মাহমুদ সুজনের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। খালেদ মাহমুদ সুজন তিনি বলেছেন যে তাকে দলের সাথে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু তার আসলে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। তাকে একটা বাউন্ডারির ভেতরে আসলে রাখা হয়েছে, তিনি চাইলেই আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, এবং তিনি চাইলেই হাতুরু সিংয়ের সিদ্ধান্তকে ওভারটেক করতে পারেন না। আছেন তিনি দলের সাথে, কিন্তু আসলে তার কোনো ভূমিকা সেভাবে নেই। তার রোলটাকে সীমিত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেটাও আসলে হাতুরু সিংয়ের প্রেসক্রিপশনে। বাস্তবতা হচ্ছে এইরকম। এখন বিসিবি কোথায় ভুলটা করেছে? এর আগে যখন রাসেল ডমিঙ্গো ছিল, রাসেল ডমিঙ্গোর সাথে যখন দ্বিতীয় দফায় চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখন এক অদ্ভুত রকমের চুক্তি করে। চুক্তিটা ছিল যে দ্বিতীয় দফার পূর্ণ মেয়াদে রাসেল ডমিঙ্গো যদি না থাকেন, তাকে যদি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে তাকে পুরো বেতনটা দিয়ে দিতে হবে, একদম পুরো বেতন দিয়ে দিতে হবে, অর্থাৎ অনেকগুলো টাকা একসাথে দিতে হবে। এবং সেই চুক্তিতে সই করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং রাসেল ডমিঙ্গোকে সেই মোটা অঙ্কের টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিতেও হয়েছে। এখন হাতুরু সিংয়ের সাথে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে আরো কঠিন কঠিন যে শর্ত আছে সেটা আসলে বলে দেওয়া যায়। কারণ তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে কোচ চান্দিকা হাতুরু সিং এবং নির্বাচক নান্নুর উপর একের পর এক অভিযোগ উঠে এসেছে, আর সেই সকল অভিযোগগুলো অত্যন্ত সত্য। দর্শক বন্ধুরা, এরাই বাংলাদেশ ক্রিকেটকে একের পর এক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিশ্লেষণগুলো শুনে এবং সেই সাথে ফাহিম রহমান ভাইয়ের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং সেই সাথে কোচ চান্দিকা হাতুরু সিংকে অতি দ্রুত বিদায় করতে হবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই